আল্লাহ তাআলাকে একটা ডাক দিয়ে বলল, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। আল্লাহ তাআলাকে একটা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, তুমি তো তুমি আর আমি তো আমি হচ্ছি এমন একজন তোমার গোলাম যে কিনা বার গুনাহ করে থাকে, আর তুমি হচ্ছ আমার এমন একজন রব যে কিনা বারবার গুনাহ করার পর বারবার ওই বান্দাকে ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর কাছে যদি আপনি তওবা করতে পারেন, তওবা করার মতো আপনার সম্মানটা আল্লাহ তাআলা কেমন করে বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, লাম্মা আখান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আল মুনাওয়ারায় গেলেন, মদিনা আল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবী যারা এবং মুহাজির সাহাবী যারা রাসূলের সাথে হিজরত করে গিয়েছে, স্থানীয় সাহাবীদের সাথে রাসূলের সাথে হিজরত করে যাওয়া সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আখা বাইনা সাঈদ ইবনু আব্দুর রহমান ওয়া সালাব আল আনসারী, এবং বিশেষ করে দুইজন সাহাবী, একজন হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাঈদ ইবনু আব্দুর রহমানের বাড়িতে থাকতে লাগলেন। একদিন সাঈদ ইবনু আব্দুর রহমানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে তাকে তার সঙ্গে করে নিয়ে গেলেন। কোথায়? তাবুক যুদ্ধে নিয়ে গেলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ির কাজে সহযোগিতা করতেন, কূপ থেকে পানি উঠিয়ে দিতেন, জঙ্গল থেকে তিনি কাঠ কেটে এনে দিতেন। একদিন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বসা, সাঈদ ইবনু আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে একাকী। হঠাৎ করে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান প্ররোচনা দিল, সালাবা রে, কাজ পরেও করতে পারবি, আগে একটু ঘরের দিকে তাকা, দেখ ঘরের মধ্যে কে আছে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে সাঈদ ইবনু আব্দুর রহমানের স্ত্রী ওয়াকানাত ইমরাআতান জামিলা, তিনি অনেক সুন্দরী রূপসী একজন নারী ছিলেন। শয়তান যখন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে তাকালেন। ওই সাঈদ ইবনু আব্দুর রহমানের স্ত্রীকে দেখে তিনি শুধুমাত্র তার হাতের উপরে টাচ করেছেন, শুধুমাত্র হাতের উপরে টাচ করেছেন। যখনই সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনু আব্দুর রহমানের স্ত্রীর হাতের উপরে টাচ করলেন, সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলল, ইত্তাকিল্লাহ ওয়া মা হাফিজতাহু মাতা আখিল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবারে, সালাবারে, তুমি তোমার আমানত রক্ষা করতে পারো নাই। তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাসূলের সাথে তাবুক যুদ্ধে গিয়েছে, তোমার কাছে তার পরিবার, তার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু তোমার কাছে আমানত রেখে গিয়েছে। সালাবারে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধুমাত্র এতটুকুই বললেন।
সালাবারে আল্লাহকে ভয় করো, তোমার ভাইয়ের আমানত তুমি রক্ষা করতে পারো নাই। এতটুকু কথা শুধুমাত্র তার স্ত্রী বলল। সঙ্গে সঙ্গে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে আল্লাহর ভয় এত পরিমাণে জোশ উঠে গেল, তিনি লজ্জায় মাথাটা অবনত করে তিনি ঘর থেকে বাইরে চলে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলাকে একটা ডাক দিয়ে বলল, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। আল্লাহ তাআলাকে একটা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন তুমি তো তুমি আর আমি তো আমি হচ্ছি এমন একজন তোমার গোলাম যে কিনা বারবার গুনাহ করে থাকে, আর তুমি হচ্ছ আমার এমন একজন রব যে কিনা বারবার গুনাহ করার পর বারবার ওই বান্দাকে ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এভাবে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করতে লাগলেন, চোখ থেকে রোনা জারি করতে লাগলেন। তার একজন বাড়িতে ছোট্ট একটি তার মেয়ে ছিল, হাদিসের মধ্যে এসেছে তার মেয়েটির নাম ছিল খিমসানা। কি নাম ছিল? খিমসানা নাম ছিল। তিনি ঘর থেকে বের হয়ে তার বাড়িতে চলে গেল, গিয়ে তার ছোট্ট মেয়েকে একটা ডাক দিয়ে বলল, মা রে খিমসানা শোনো, তোমার বাবা বড় একটি অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। তোমার বাবা তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের উপরে টাচ করেছে। মারে তোমার বাবার হাতে তুমি জিনজির পরাইয়া দাও, তোমার বাবার পায়ে তুমি বেড়ি পরাইয়া দাও। তোমার বাবা ততক্ষণ পর্যন্ত হাত পা থেকে জিনজির বেড়ি খুলবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তার হাবিবের কাছে আমার গুনার ক্ষমার ঘোষণা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত পা থেকে জিনজির বেরি খুলব না। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী এমন করে রোনা জারি করতে লাগলেন। তাবুক যুদ্ধ শেষ হয়ে গেল, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলো। কোথাও তার দ্বীনি ভাই সালাবাকে দেখতে পায় না। তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, স্ত্রী রে, আমি তো বাড়ি থেকে যাওয়ার সময় আমার দ্বীনি ভাই আমি সালাবা আনসারীকে তো রেখে গিয়েছিলাম, আমার ভাই কোথায়? আমার ভাইয়ের সাথে তুমি কি কোনো খারাপ ব্যবহার করেছো? তাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। ওই স্ত্রী একটা ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, ইন্নাহু কদ আদকা বিনাফসিহি ফি বুহুরিল খতায়া। আপনার ভাই সালাবা আনসারীকে আমি বিন্দু পরিমাণ কোনো কষ্ট দেই নাই। আপনার ভাই নিজেকে একটি পাপের সাথে জড়িয়ে ফেলেছে, যার কারণে নিজেই ঘর থেকে বের হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন। বড় একটি অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন, তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিশা না পেয়ে চলে গেলেন সিদ্দিকে আকবরের কাছে, গিয়ে বলল, ইয়া আবা বকর, কদ লামাস্তু ইমরাআতান আখিল গাজী ফি সাবিলিল্লাহ। আবু বকর রে, আমি তো একটা বড় অপরাধ করে ফেলেছি যে আমার ভাই আল্লাহর রাসূলের সাথে জিহাদের ময়দানে গিয়েছে, আমি আমার ওই ভাইয়ের স্ত্রীর শুধুমাত্র হাতটা টাচ করেছি, স্পর্শ করেছি। হাল্লিম মিন তওবা। আবু বকর রে, আমাকে একটু জানিয়ে দাও আমি সালাবার জন্য কোনো তওবার দরজা খোলা আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও, আমার এখান থেকে বের হয়ে যাও। তুমি যে অপরাধ করেছো, আমি আবু বকর মনে করি তোমার মতো অপরাধীর কোনো তওবা নাই।
সালাবা আনসারী চলে গেলেন ওমরের কাছে। ওমরও একই কথা বলে বিদায় করে দিলেন। আল্লাহর হাবিব মদিনায় আসলেন। আসার পরে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা অবনত করে, হাতে জিনজির, পায়ে বেরি পরা অবস্থায় আল্লাহর হাবিবের কদম মোবারকে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব দেখে বলল, ও আমার সাহাবী সালাবা, তোমাকে দেখে আমার জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। তুমি কেন হাতে জিনজির এবং পায়ে বেরি পরে আছো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন তাদের হাতের মধ্যে জিনজির পরাবেন, পায়ে বেরি পরাবেন। সালাবারে, তুমি কেন তোমার হাতে জিনজির এবং বেরি পরেছো? সালাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা মাস্তু ইমরাআতান আখিল গাজি ফি সাবিলিল্লাহ। আমি বড় একটি অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। আমার কোনো তওবার দরজা আছে কিনা? আপনি যে সাহাবীকে আপনার সঙ্গে যুদ্ধে নিয়ে গিয়েছেন, আমি ওই সাহাবীর স্ত্রীর হাতের উপরে টাচ করেছি। এই কথা বলার পরে আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে ফেললেন। সালাবা ওখান থেকে চলে আসলো। চলে এসে বাড়িতে আর যায় নাই, পাহাড়ের পদদেশে পাহাড়ের উপরে চলে গেলেন। গিয়ে আবার ডাক দিয়ে বলল, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বলল, আল্লাহ, আমি তো এমন এক গোলাম যে কিনা বারবার গুনাহ করি, বারবার গুনাহ করি, আর তুমি তো হচ্ছ সেই রব যে কিনা বারবার গুনাহ করার পরও তুমি ওই গোলামকে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এই সালাবার রোনাজারি এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে জানিয়ে দিল, হাবিবি আন খলাকতাল খলকাল আবদা। ওগো আমার হাবিব, বান্দা কি আপনি বানিয়েছেন নাকি আমি বানিয়েছি? এই প্রশ্ন যখন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা করলেন, আল্লাহর হাবিব একটু লজ্জায় পড়ে গেল। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলল, নাম ইয়া সাইয়্যিদি আনতা খলাকতাল খলকা। মালিক, বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনি বানিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাবার তওবা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার কাছে তার চোখের পানি এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, বাশশির আবদি কদ গফারতু লাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাকে আপনি সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে মাসুম বানায়া দিলাম। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে সাহাবীকে বলল, কে আমার কাছে সালাবাকে এনে দিতে পারবা? ফাকামা আবু বকর ওয়া ওমর। মজলিসের মধ্যে আবু বকর দাঁড়ালো, ওমর দাঁড়ালো। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলল, আবু বকর রে বসো, ওমর রে বসো। আল্লাহর হাবিব বলল, আলী দাঁড়াও, সালমান দাঁড়াও, তোমরা খুঁজে আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসো। বলুন না সুবহানাল্লাহ। সব জায়গায় খুঁজলেন, কোথাও সালাবাকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে চলে গেল। পাদদেশে চলে গিয়ে এক রাখালের সাথে সাক্ষাৎ হলো। রাখালকে জিজ্ঞেস করলো, হাল রাআইতা রাজুলুম মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রসূলের একজন সাহাবীকে দেখেছো? রাখাল বলল, না, তোমরা যাকে খুঁজছো তাকে হয়তো আমি চিনি না, কিন্তু এই পাহাড়ের উঁচায় একজন লোক আসে যে কিনা আল্লাহর আযাব থেকে আল্লাহর রহমতের দিকে দৌড়াচ্ছে। সারা দিন পরে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন তিনি এখানে এসে এই গাছের নিচে বসে রোনাজারি করতে থাকে, সিজদায় পড়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। তারা অপেক্ষা করলো, সালাবা ওখানে আসলো। আসার পরে সালাবা রোনাজারি করা শুরু করলো, কান্নাকাটি করা শুরু করলো। গিয়ে আলী এবং সালমান বলল, কুম ইয়া সালাবা, সালাবা রে দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ হচ্ছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ঘোষণা দিয়েছে, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব পাঠানোর পরে আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাবার একজন ডান হাত ধরলেন, বাম হাত ধরলেন। ক্ষুধার্ত থাকার কারণে তিনি দাঁড়াতে পারে না, মদিনায় চলে গেলেন। কিন্তু মাগরিবের আজান হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন, ইকামত দিয়ে দিলেন। আল্লাহর হাবিব নামাজের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। সালাবা আনসারীকে নিয়ে আলী এবং সালমান পিছনের কাতারে এসে জামাতে শরীক হলেন। আল্লাহর হাবিব প্রথম রাকাতের নামাজে তিনি তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর। যেই না এই আয়াতটি তেলাওয়াত করলেন, সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিলেন, বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন তেলাওয়াত করলেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সালাবা আনসারী চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কিরাম গোল হয়ে বসলেন। আল্লাহর হাবিব বলল, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, সালমান রে সালাবার উপরে একটু পানি ঢালো, পানি ঢালো। আল্লাহর হাবিব এই কথা বলার পরে সালমান মাথাটা সালাবার মুখের কাছে লাগিয়ে দেখলেন তিনি আর দুনিয়ায় নাই। আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সালাবার মাথায় পানি ঢেলে আর কাজ হবে না। তওবা করতে করতে আল্লাহর একজন জান্নাতি মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব বলল, সালাবার গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, আমি নিজেই তার জানাজা পড়াবো। এই কথা বলার পরে তার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। জানাজা শেষ করার পরে দাফন করার জন্য তাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম সবাই পিছনে পিছনে যায়, আল্লাহর রাসূল সামনে সামনে যায়। কিন্তু আমি দেখতে পেলাম আল্লাহর রাসূল যায় ঠিকই, কিন্তু পুরো পা জমিনে লাগিয়ে হেঁটে হেঁটে যান না। আল্লাহর হাবিব বৃদ্ধা আঙ্গুলির উপরে ভর করে করে তিনি জান্নাতুল বাকির দিকে যায়, বলুন না সুবহানাল্লাহ। জানাজা দাফন শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুই বুঝতে পারলাম, একটা বিষয় বুঝতে পারলাম না, আপনি পুরো পা জমিনে না লাগিয়ে কেন আপনি বৃদ্ধা আঙ্গুলির উপরে ভর করে গেলেন? আল্লাহর হাবিব বলল, মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসওয়াতিল মালাইকা। আল্লাহর হাবিব বলল, সালাবার তওবায় আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আসমানের সব দরজাগুলো খুলে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আর এই সালাবা আনসারীর জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে মদিনা আল মুনাওয়ারায় এত পরিমাণে ফেরেশতা অংশগ্রহণ করেছে। আমি আল্লাহর রাসূল যে পুরো পা জমিনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতুল বাকির দিকে যাব, এতটুকু জায়গা আমি রাসূলুল্লাহ পাই নাই, বলুন না সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? বাড়ে।